الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ولا ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم صل على ولا آله سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد ওগো খোদা দয়া করু ওগো খোদা দয়া করো আমাদের নসিব করো মদিনা ওগো খোদা দয়া করো ওগো খোদা দয়া করো আমাদের নসিব করো মদিনা নবীর রওজা ওগো নবীর রওজা নাচো মাইয়ে ওগো নবীর রওজা নাচো মাইয়ে কবর মাঝে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ মরণ হবে আমাদের যে দিন মরণ হবে আমাদের যে দিন সঙ্গে থাকিও নবীজি মরণ হবে আমাদের যে দিন সঙ্গে থাকিও গো নবীজি রোজ হাসরে কিয়ামতে রোজ হাসরে কিয়ামতে রাইখো তোমার চরণে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রদ্ধেয় পুরুষ কমিটি ও আমার উস্তাদে গ্রামী ও তামাম তোলমায়ে তামাম তালবে ইলম এবং সম্মানীয় বাবাজি ও পর্দানশীর মা বোনেরা আমরা আন্তরে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আজকে আমি আপনাদের সম্মুখে এবং আপনাদের সামনে বসে যেইটুকুই কোরআন ও হাদিসের আলোচনা করব এবং নবীর জীবন কাহিনী বলবো, আপনাদেরই জান পেহচান এই এলাকার আমার উস্তাদ মৌলানা মুসলিম উদ্দিন এবং মৌলানা আলিমুদ্দিন এবং মৌলানা আব্দুল কাদের, ইনাদেরই ওসিলা লইয়া এতদূর পর্যন্ত ইনারি দুয়াতে আমি পৌঁছাতে পেরেছি। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এই কলিগিরা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে এবং এই উস্তাদদের কাছ থেকে অনেক আলিম উলমা মুহাদ্দিস মুফতি অনেকেই বেরিয়েছেন। আমরা সব সময় কামনা করি যেন আমাদের উস্তাদের হায়াতের হায়াত দারাজ করুক। সরে বলুন আল্লাহুম্মা আমিন। খুতবার সাথে সাথে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতের সম্পর্কে কিছু বলার আগে ছোট্ট একটা সকল আমার তালবিলিম বাবুদেরকে একটা গজল বলি, তারপরে বক্তব্য আগের দিকে নিয়ে বাড়বো। বাবু আপনারাও বলবেন আমায় ভালো লাগে না, আমি যাব সোনার মদিনা। ঠিক আছে বাবু, তোমরাও বলবা আমি যাব সোনার মদিনা। আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। এই বলো, আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। বাবুরা ঘুমাচ্ছে, ওকে উঠা, ওকেও বলতে বল, ঘুমটা ভেঙে যাবে। আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। নবী কখন ডাকিবে আমায় সোনার মদিনা। আমায় ভালো, আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আছি পিয়াজ বাড়ি উরুসেতে, যাব নবীর দেশেতে। আছি পিয়াজ বাড়ি উরুসেতে, যাব নবীর দেশেতে। নবী কখন ডাকিবে আমায় সোনার মদিনা। আমায় ভালো, আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আমি যাব মদিনা। নবীর সুন্দর দেশখানা, নবীর সুন্দর দেশখানা কার দেখার বাসনা নাই? সকলের নসিবে যেন আল্লাহ কামনা বাসনা করুক। যতক্ষণ পর্যন্ত সোনার মদিনা মনোয়ারা এই দুই নয়নে না দেখায় ততক্ষণ পর্যন্ত যেন কাউকে মৃত্যু নসিব করে বলো না। একবার যেন আল্লাহুম্মা আমিন, যেন সকলের নসিবে যেন মদিনা মনোয়ারা নসিবে দেখার দিয়ে দেখবার বলুন আল্লাহুম্মা আমিন। তাই কবি লিখছেন, নবীর সুন্দর দেশখানা দেখার আছে বাসনা। আছি এই মজলিসেতে, যাব নবীর দেশেতে। নবী আছেন এই দেশেতে, যাব নবীর দেশেতে। নবী কখন ডাকিবে আমায় সোনার মদিনা। আমায় ভালো, আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। নবীর সুন্দর দেশখানা দেখার আছে বাসনা। নবীর সুন্দর দেশখানা দেখার আছে বাসনা। তাই তো বলি ওগো আছে মনে বাসনা, দেখবো সোনার মদিনা। আমায় ভালো লাগে না, আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য।
যিনি অব্যয় অক্ষয়, যিনি ওয়াহদাহু লা শারিক, জিনার পরে পরে আমিনার লাল, মক্কা মদিনার হেলাল, যার নাম আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ, উনার উপর কোটি কোটি লক্ষ লক্ষ বার দরুদের ধারা অর্পিত বর্ষিত নাজিল হোক। নবীর মহব্বতে একবার আল্লাহুম্মা আমিন। বেরাদার মিল্লাতে ইসলামে যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ালা যুনুবুকুম আল্লাহু গফুরুর রহিম। বেরাদার মিল্লাতে ইসলামিয়া আমরা মুসলমান, নবীর দিবানা, নবী চাহনে वाला, नबी मानने वाला, नबी के हाजिर और नाजिर चाहने वाला, नबी के हाजिर और नाजिर मानने वाला, नबी इल्मे गायब मानने वाला আমরা হলাম সুন্নি মুসলমান, পাক্কা মুসলমান। জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ। এই রে বাপ, তোরা নবীর দিবানা না? হ্যাঁ, একটু হাত উত্তোলন করে বলে ইয়া রাসূল আল্লাহ। এই তো ঘুম ভাঙছে, এটা ঘুম ভাঙা। আর একটু বলো নবীর মহব্বতে বলে ইয়া রাসূল আল্লাহ। বেরাদার মুসলমান, সোনার চাঁদ বাবাজি আমার, আমরা হলাম নবী চাহনে वाला, নবীর দিওয়ানা। আজকে এই মাহফিলে আমাকে ডেকেছেন কিছু নবীর জীবনী বলার কারণে। তো দুই দিনে বাপ নবীর জীবনী শেষ করা খুব কঠিন ব্যাপার, তবে যতটা চেষ্টা করব যতটা নবীর জীবনী আপনাদের সামনে শোনাবার। আজকে নবীর জীবনে স্টার্ট হবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার আব্বা জানের বিবাহ থেকে আজকে স্টার্ট হবে। কোত্থেকে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের আব্বা জান থেকে কিছু নবীর জীবনী শোনার আগে কানগুলো বাপ এই দিকে রাখবেন, এবং যারা এখনো আসেন নাই তারা আসছেন অবশ্যই চলে আসুন, এবং আমার মা খালারা চেষ্টার চেঁচামেচি একটু কম করবেন, না হয়তো কি অবস্থা হবে। যেই রকম ভাবে আজকে আমরা পাকুড়তলা থেকে কেউ হয়তো এখানে জালসাতে আসবে, আমাদের পাকুড়তলা থেকে এখানে জালসাতে আসবে, আর মহারাজ ব্রিজে কেউ টক্কার খেয়ে পড়ে গেল, টক্কার খেয়ে মহারাজ ব্রিজে পড়ে তার পা ফেটে গেছে। কি ফেটেছে বাপ? একটু জোরে বলবেন, কি ফেটেছে? পা ফেটে গেছে। পা ফেটে যাওয়ার পরে পাকুড়তলা থেকে জলসাতে আসতে আসতে তার যখন মহারাজ ব্রিজে টক্কার খেয়ে বাবা পা ফেটে গেছে, আমরা বুঝি মিশ্র ডাক্তার, মিশ্র ডাক্তারের কাছে গেছে বাবা। আর যাওয়ার পরে বলেন, ও ডাক্তার। ডাক্তার আসলো, ডাক্তার আসার পরে বলে, বাপ কি হয়েছে? বলছে আমার পা ফেটে গেছে। ডাক্তারকে একটা প্রেসক্রিপশনে ওষুধ লিখলো, বলে কিছু মহলম দিল, কিছু ট্যাবলেট দিল, বলে যে জায়গায় লেগেছে ওই জায়গায় ট্যাবলেটটা খেয়ে নিবা, আর যে জায়গায় লেগেছে ওই জায়গা থেকে মহলমটা লাগাই দিবা। জোরে বলা যাবে না বাপ সুবহানাল্লাহ? ওই জায়গায় মহলমটা তুমি সুন্দর করে লাগাই দিবা। ওই বুড়া মানুষ বাবা ঠিকভাবে ডাক্তারের কথা বুঝে না, আবার ডাক্তারখানা থেকে ব্যাক হতে যেতে যেতে ওই মহারাজ ব্রিজের মধ্যে পৌঁছে গেছে বাবা। ওই ব্রিজের উপর যেই জায়গাটাতে হুজুট খেয়েছিল, যেই জায়গাটাতে টক্কর খেয়েছিল, পা যেই জায়গায় জখম হয়েছিল, ওই ব্রিজের উপর পুরা মহলমটা লাগাই দিয়েছে। মহারাজ ব্রিজের উপরে পুরা মহলমটা লাগাই দিয়েছে। ঘা ভালো হবে বা? ঘা ভালো হবে? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমরা আপনার দেশের মুলবি বা। যেই মহলমটা ছিল ওই কাটা জায়গায় না লাগাতে গিয়ে ওই মহারাজ ব্রিজের উপরে লাগাইছে, ভালো হবে? হবে? সেই রকম ভাবে বাপ যখন ভালো হয়নি, আবার ডাক্তারের কাছে গেছে, বলে ও ডাক্তার তুমি বলো বলো কোন এমন ওষুধ দিয়েছিলে, কোন এমন কবিরা ট্যাবলেট দিয়েছিলে, কোন এমন মহলম দিয়েছিলে। আজ থেকে গিয়ে 1 2 করে গিনতে গিনতে বাবা 7 দিন পার হয়ে গেছে, ভাইয়ের একটু উন্নতি দেখা গেল না।
ডাক্তার বলছে ওষুধগুলো কি করেছো? বলছে বাপ ট্যাবলেটটা খাইয়েছি আর মহলমটা বলে যে জায়গায় লেগেছিল ওই জায়গায় লাগাইছি। বলে কই দেখাও। ডাক্তারকে টানতে টানতে বাবা ওই মহারাজ ব্রিজের উপরে নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে দেখে ঠিক ব্রিজের উপরে এমন ভাবে মহলমকে লাগাইছে যে ওই মহলমের জায়গাটা 7 দিন পরেও ভিজা আছে। ভালো হবে। এইরকম ভাবে দয়ার নবী মায়ার নবী মাহফিলে বসতে হলে ঈমানকে তাজা করে নবীর মহব্বতে ওলিদের মহব্বতে ওই মাহফিলে যদি বসা হয় তাহলে কুরআন ও হাদিসের আলো তার দিলে ঢুকে যাবে। জোরে বলো বাপ সুবহানাল্লাহ। তাই বেরাদার মুসলমান, কিছু মানুষ আমরা এমন রয়েছি দয়ার নবী মায়ার নবী মুস্তাফা মুর্তজা মুনাকার তাহা ইয়াসিন গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান, যার নাম হলো বাবা আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর যখন বাবা বিবাহ হয় নাই, বিবাহ হওয়ার আগে আব্দুল্লাহ বন জঙ্গলে যেন শিকার করতে যাইতো। বন জঙ্গলে শিকার করতে করতে বাবা একদিন আব্দুল মুত্তালিব যেন চুপচাপ হয়ে বাবা বসে আছে, আর আব্দুল্লাহর বন্ধু বান্ধবেরা ওই দিক দিয়ে যাচ্ছে। আর যেতে যেতে দয়ার নবী মায়ার নবীর দাদুকে আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, ও দাদু জান, আপনি বলুন বলুন কি এমন আপনার হয়েছে যে মন খারাপ? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি মুবারক হোসেন আজহারি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদার মুসলমান সোনার চাঁদ বাবাজি আমার, ওই দয়ার নবী মায়ার নবীর দাদু যার নাম হলো বাবা আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিব যেন মন খারাপ করে বসে রয়েছে। আর বসে থাকার পরে যেন জিজ্ঞাসা করে, আব্দুল্লাহর যেন বন্ধু বান্ধবেরা জিজ্ঞাসা করে, ও চাচা আব্দুল মুত্তালিব তুমি বলো কি ব্যাপার, কেন আপনার মন খারাপ হয়েছে, কেন আপনার মনটা কষ্ট কষ্ট মনে হচ্ছে, আপনার মনে কে কোন কথা বলেছে? আব্দুল মুত্তালিব বলতেন লাগলেন, ও আমার বেটার সমতুল্য বয়সী, শুনো, এই কারণে আমার মনটা খারাপ হয়েছে, এই কারণে আমার মনটা কষ্ট হয়েছে। সকল জানা সকলেই আব্দুল্লাহর বয়সের যত ছেলেগুলো ছিল সকলের এক এক করে বিবাহ যেন হয়ে গেছে। এক এক করে, এক এক করে। আপনি আগে চলে আসুন, ভালো লাগবে। বেরাদার মুসলমান সোনার চাঁদ বাবাজিয়া, এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও আমার বেটার বয়সী বেটারা শুনো, তুমি বলো বলো কি হয়েছে, কি ব্যাপারটা হয়েছে? আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও আমার ছেলের বয়সে ছেলেরা শুনো, ও আমার ছেলের বন্ধু বান্ধবেরা তোমরা শুনো, এমন পর্যায়ে দেখতে পেলাম, এমন তোমাদের বিবাহ হয়ে গেছে, কিন্তু আমার আব্দুল্লাহর বয়স পার হতে হতে, দিনের পর দিন পার হতে হতে দিনটা অতিক্রম হয়ে চলে যাচ্ছে, দিন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বেরাদার আমার আব্দুল্লাহ কোনোদিনও এখনো বিবাহের কথা বলল না। আমাদের মৌলানা মুফতি মুবারক হোসেন আজহারি আমাদের স্টেজে প্রবেশ করে গেছেন। আপনারা যে যেখানতে আসেন অবশ্যই আপনারা জালসার প্যান্ডেলে চলে আসুন। বেরাদার মুসলমান সোনার চাঁদ বাবাজি আমার,
দয়ার নবী মায়ার নবীর আব্বা দাদু আব্দুল মুত্তালিব যখন এই কথা বলেছেন, এই বলার সঙ্গে সঙ্গে ছেলেদেরকে বলেছেন, ও আমার বেটার বয়সে বেটারা তোমরা শুনো, তোমরা আমাকে এই কথাটা বলতে পারবে আমার আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না, আমার আব্দুল্লাহ বিবাহ করবে কি করবে না, এই খবরটাকে দিতে পারবে, এই জিনিসটাকে তোমরা জানতে পারবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বন্ধু বান্ধবেরা বলে, ও চাচা আব্দুল মুত্তালিব শুনো, তোমরা শুনো শুনো গো আমার আব্বা জান, তুমি আমার আব্বার বয়সী, আর আপনার কথাটা আমরা কি পৌঁছাতে পারবো না। আব্বা গো, আমি আপনাকে কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর কাছে এই কথাটা পৌঁছাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি যাব না। যতক্ষণ পর্যন্ত যে আপনার কথাটা, যে আপনার ছেলে আব্দুল্লাহ বিবাহ করবে কি করবে না, এই কথাটা যতক্ষণ পর্যন্ত আমরা ওই আমার আব্দুল্লাহর কাছে পৌঁছাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিজের বাড়ি পৌঁছাবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বাবা খুশি হয়ে আনন্দ হয়ে বলতে লাগলেন, ও আমার বেরাদার মুসলমান সোনার চাঁদ বাবাজিরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও আমার আব্বা জান শুনো, তোমরা যদি এই কথা বলে দিতে পারো, তোমাদের জন্য আরব দেশের সব থেকে যেটা বেশি ভালো খেজুর হবে, ওই খেজুরটা 1 মণ করে তোমাকে দেওয়া হবে। কোনোটাতে আসছে, কোন রাওয়াইতে পাওয়া গেছে বাবা, কোন কিতাবের মধ্যে পাওয়া গেছে 1.5 মণ কত করে দেওয়া হবে। এই রকম দেওয়ার পরে 10,000 দিনার দেওয়া হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে, ও গো আব্বা জান শুনো, আমি যতক্ষণ পর্যন্ত কথাটা পৌঁছাবো না, এই আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাবো না। আমার এইরকম করে বাবা ওয়াদা করতে লাগলেন আব্দুল মুত্তালিবের সঙ্গে। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও আমার ছেলের বয়সী শুনো, যাও তোমরা চলে যাও। যেতে যেতে রাস্তার মধ্যে ওই আব্দুল্লাহর নবী আব্বা জানের দেখা হয়ে গেল, দয়ার নবী মায়ার নবীর আব্বা জানের দেখা হয়ে গেল। দেখা হবার পরে তখন বলতে লাগলেন, ওগো আমার আব্বা ভাই শুনো, বন্ধু বান্ধবেরা, নবী পাকের আব্বা জানের বন্ধু বান্ধবেরা এইদিকে ওইদিকে কথা বলতে বলতে আসল কথা বলে দিয়েছে। বলে, ওগো আব্দুল্লাহ আব্দুল্লাহ শুনো, তুমি কি বিবাহ করবে না? আব্দুল্লাহ বলতে লাগলেন, ও আমার বন্ধুরা শুনো, মানুষ বিয়ে করে তো কয়বার। বলে, কেন রে ভাই কি হয়েছে একটু বলো। আব্দুল্লাহ বলতে লাগলেন, ও আমার বন্ধুরা, ও আমার বন্ধু বান্ধবরা, ভাইরা শুনো, আমার তো বিয়ে হয়ে গেছে। বলে, বিয়েটা কিভাবে হলো? বলে, আমার বিয়ে হয়েছে, বিয়েটা এমন জায়গায় নয়, জমিনে নয়, এই বিয়েটা যেন হয়েছে আসমানে। যেই নবীর আব্বা জানের বিবাহ হতে পারে আসমানে, যেই নবীর বিবাহ আব্বার বিবাহ হতে পারে আসমানে, যেই নবীর বিবাহতে, যেই নবী আব্বা জানের বিবাহতে যেন ফারিস্তা মণ্ডলী পর্যন্ত হাজির হতে পারে, এমন যদি আমরা নবীর দিবানা হয় রে বাবা, এমন যদি নবী চাহনে বালা হয়, এমন যদি নবীর দিবানা হয়, এমন নবীর যদি মোহাম্মত রাখি রে বাবা, তাহলে এমন হাসর হবে। একদিন তো একদিন এমন টাইমে একটু হিন্দু মহিলা, হিন্দু মহিলা, ওই হিন্দু মহিলা দয়ার নবী মায়ার নবীর সাথে এই কথা শোনার পরে মোহাব্বত রেখেছিলেন। মোহাব্বত রাখার কারণে বাপ লম্বা আলোচনা চলে আসছে, ওই দিকে যাব না। দয়ার নবী মায়ার নবীর আব্বা জান
আব্বা জানকে যখনই তার বন্ধু বান্ধবেরা বলতে লাগলেন, শুনো কেমন করে বিবাহটা হয়েছে, এমন পর্যায়ে তার আব্দুল্লাহ বলতে লাগলেন, ও আমার ভাইরা শুনো, আমাদের বিবাহটা হয়েছে জমিনে নয় আসমানে। তবে কেমন করে বিবাহ হলো? আব্দুল্লাহ বলতে লাগলেন, ও আমার ভাইরা শুনো, এমন টাইমে আমি একদিন ঘুমিয়ে রয়েছে, আর ঘুমিয়ে থাকাতে এক আরবি আসলো, আর আসার পরে বলতে লাগলেন, ও নবীজির আব্বা গো, ও আব্দুল্লাহ শুনো, তুমি বড় হয়েছো, তোমার আব্বাকে তোমার জন্য কোনো বিবাহর কথা বলতে বারণ করবে। বলে কেন? বলে তুমি বলে দিবা যে আমার বিবাহ হয়ে গেছে আসমানে। জোরে বলুন বাপ সুবহানাল্লাহ। যেই নবীর আব্বা জানের বিবাহ, যেই নবীর আব্বা জানের এত বড় হাল হতে পারে, যে নবীর হাল কত বড় হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বলে থাকে বাপ যে নবী আমাদের মতো, এই ব্রাদার, এই আমার ভাইরা, তোমরা বলে থাকো নবী আমাদের মতো, কিন্তু দয়ার নবী মায়ার নবীর আব্বার বিবাহতে জিবরিল এসে তাদের বরযাত্রী গেছে, তাদের বরাতে গেছে। তোমার আব্বার বিবাহতে কয়টা ফেরেশতা এসেছিল? জীবনের কিতাবে পাওয়া গেছে বাবা, যে দয়ার নবী মায়ার নবীর আব্বা জানের কথাটা শুনে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে যায় তার বন্ধু বান্ধবেরা। আর পৌঁছে যাবার পরে বলে, গো আমার আব্বা জান শুনো, আপনি যেই কাজটা দিয়েছিলেন কাজটা কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি। বলে কি ব্যাপার বাবা বলো? বলো গো আমার আব্বা জান আব্দুল মুত্তালিব শুনো, আর দেরি করে লাভ নয়, আর জিজ্ঞাসা করে লাভ নয়, আপনার ছেলের তো আগেই বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও আমার ছেলের বয়সী ছেলেরা শুনো, আমার ছেলের বিবাহ হয়ে গেল, আমি জানতে পারলাম না, আমি শুনতে পারলাম না, কেমন করে আমার ছেলের বিবাহ হয়ে গেল? আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, ও শুনো আব্বা গো, আপনি শুনো, ও গো আব্বা জান শুনো, আব্দুল মুত্তালিব শুনো, এমন করে বিবাহটা হয়েছে, তোমার আব্দুল্লাহ একদিন ঘুমিয়ে রয়েছে, আর ঘুমন্ত অবস্থায় এক আরবি এসেছিলেন। ওই আরবি এসে বলতে লাগলেন, ও আব্দুল্লাহ, আর তুমি দুনিয়ার মধ্যে তোমার বিবাহর জন্য কোনো পাত্রী খুঁজতে যাবে না, কোনো মহিলা খুঁজতে যাবে না, কোনো মেয়ে খুঁজতে যাবে না, তোমার বিবাহ আল্লাহর আরশে আজমে ফেরেশতা দ্বারাই হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বাবা খুশি হয়ে 10 দিনারের জায়গায় যেন 20 দিনার যেন তার ওই বন্ধু বান্ধবদের হাতে দিয়ে দেয়। আর দিয়ে দেওয়ার পরে তখন তার বন্ধুরা বলে, ওগো আব্বা জান তুমি বলো কি ব্যাপার, আজকে তো আপনার ছেলের বিবাহ লাগাইতে পারলাম না, কিন্তু আপনি কেন যেই খিজুরে 1 মণ দেওয়ার কথা ওইটা 2 মণ দিলেন, আবার যেন এই 10 দিনারের কাছে তুমি 20 দিনার কেন দিয়ে দিলেন? দয়ার নামে মায়ার নামের দাদু বলেন, আব্দুল মুত্তালিব বলে, ও আমার ছেলেরা শুনো, শুনো গো আমার ছেলেরা শুনো, এই কথাটা আমি আব্বা আব্দুল মুত্তালিব হয়ে ওর কাছে জানতে পারিনি, ওদের কাছে পৌঁছাতে পারিনি, এই কথা লজ্জায় জিজ্ঞাসা করতে পারিনি, এই কথাটা তোমরা বাটারে পৌঁছে দিয়েছো, এই কারণে তোমাদেরকে রাগে দিনাই রে বাবা, রাগ করে দিনাই, খুশি থেকে আমি নিজের তরফ থেকে আব্দুল্লাহর বিবাহ হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে ডবল ডবল ইনাম দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 50 টাকা দিয়ে গেল দান, পুরা করো তার মনের ওয়ারমান।
আমিন ও আমিন, আল্লাহ আমিন। মতের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। এখানে কিন্তু আমাকে কালেকশন করা হবে না। বেরাদার মুসলমান, যে খুশি সে লো উঠেছে, কেউ যদি দেয় তো আমরা আবার ছাড়বো না। কেউ যদি দান দিতে চান আমরা ছাড়বো না। বেরাদার মুসলমান, সোনার চাঁদ বাবাজি আমার, দয়ার নবী মায়ার নবীর আব্বা জান আব্দুল মুত্তালিব বন্ধু দেওয়ার পরে তার বন্ধু বান্ধবরা বলে, ও গো আব্বা, আপনি কেন ডবল ডবল জিনিসগুলো আমাদেরকে দিয়ে দিলেন? আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও আমার ছেলেরা শুনো, যে এই কথাটা তো তুমি বলে দিলে বিবাহ হয়েছে আসমানে, বিবাহটা হয়েছে তো কেমন করে হয়েছে এইটা কি তোমরা ঠিকভাবে জানো? বলে না, ঠিকভাবে জানি নাই। এইরকম করে বাবা আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহকে ডাকার পরে বলতে লাগলেন, ও আমার পেয়ারা বেটা আব্দুল্লাহ, তুমি বলো বলো তোমার বিবাহ আসমানের মধ্যে হয়ে গেছে, আমি আব্বা জানতে পারলাম না। তোমার বিবাহ আরশে আজমের মধ্যে হয়ে গেছে, আমি আব্বা জানতে পারলাম না। বলো বেটা বলো, তোমার তো বিবাহটা হয়েছে, কিন্তু বিবাহর মধ্যে ওই তোমার যে বিবাহর মধ্যে যেই তোমার বিবিটা হবে, ওই বিবিটার নাম কি? বাড়িটা কোন জায়গায়? বাড়ি ঘর কোন জায়গায়? এবং তার আব্বার নামগুলো কি? এমন করে বলা হলো। বলার পরে আব্দুল্লাহ বলতে লাগলেন, ওগো আমার আব্বা হুজুর শুনো, আমার বিবাহটা হয়েছে, আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম, আর এক আরবি এসেছিলেন। ওই আরবি আসার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও আব্দুল্লাহ, তুমি তোমার আব্বা জানকে বলে দিও যে তোমার বিবাহ কোনো জায়গায় যেন ঠিক না করে। বলে কেন? বলে তোমার বিবাহ হয়ে গেছে, যেটার নাম হলো সোনার মদিনা, যার নাম হবে আমেনা, ওই আমেনার সাথে তোমার বিবাহ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও শুনো, ও গো আব্দুল্লাহ বেটা আমার শুনো, এই জমিনের বিবাহ, এই আসমানের বিবাহ জমিন বালারা মানবে না। এই আসমানের বিবাহ জমিন বালারা মানবে না। জমিনের মধ্যে আর একবার তোমাদের বিবাহ করাইতে হবে, আরেকবার বিবাহ করাইতে হবে। এবং কোন রাওয়াইতে এসে কোন কিতাবে পেয়েছি বাবা, বৌমার নাম খুঁজে পাওয়া হলো আমেনা। নবীজির আম্মা হলেন আমিনা। নাম খুঁজে পাওয়ার পরে তাকে তো নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আব্দুল মুত্তালিব উট এবং ঘোড়া নিয়ে যেন রওনা দিলেন। ওই মদিনা মানুয়ারাই বাবা চলে গেলেন। যেই জায়গার মধ্যে যার বাড়ি হলো নবীর আম্মা জানের বাড়ি হলেন আমেনা, যেই জায়গার নাম হলো সোনার মদিনা। ওই সোনার মদিনায় পৌঁছে যাওয়ার পরে এমন করে বাবা পৌঁছে গেলেন, আমেনার বাবা জানের কাছে পৌঁছে গেলেন। ঢুরতে আবার কিন্তু ওই জায়গার মধ্যে আব্দুল মুত্তালিবের নানির বাড়ি হলো সোনার মদিনা, আর নবীর নানার বাড়ি হলো সোনার মদিনা। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের আর কোনো চিন্তা নাই,
নাই। চলো নবীজির জান্নাতে, বলো বলো বলো, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আর নবীজির গোলামের, নবীজির গোলামের আর কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনা যে অনেক দূরে, সুবহানাল্লাহ, মদিনা যে অনেক দূরে, মদিনা যে অনেক দূরে, মদিনা যে অনেক দূরে, যাই যে মোরা কি যে করে, যাই যে মোরা কি যে করে, স্বপ্ন নবী দেখা দাও। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। এই বাবু বলো, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে গুনাহ যাই যে দূরে সরে, গুনাহ যাই যে দূরে সরে, পূর্ণ হবে মনের বাসনা। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের আর কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দয়ার নবীর দয়ার নবী মায়ার নবীর দাদু, যার নাম হলো বাবা আব্দুল মুত্তালিব। ওই আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনার মধ্যে রওনা হয়ে গেছে বাবা। আর যেতে যেতে যেন মদিনা পৌঁছে যাওয়ার পরে যার নাম খানা হলো আমেনা, ওনার আব্বা জানকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই বলো, আমেনা নামের এখানে একটা মেয়ে ছিলেন, ওই আমেনা মেয়েটার বাড়ি কোনটা? ওনার আব্বা জানের সাথে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে আবার জান পেচান হয়ে গেল যে এটাই হলো আমেনার আব্বা জান, আমি হলাম আমেনার আব্বা জান, কি খবরটা একটু বলো গো। আবার বলতে লাগলেন, এই জন্য আসা হয়েছে, এই জন্য আপনার কাছে মদিনাতে এসেছি, এই জন্য এসেছি যে আমি আমার বাটা যার নাম হলো আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর বিয়ে হয়ে দিব আমেনার সাথে। আমেনার আব্বা জান বলতে লাগলেন, ও তুমি যে হও না কেন, কিন্তু আগে আসা হয়তো আমেনার বিয়ে হয়ে গেছে। আমেনার বিয়ে হয়ে গেছে বলে, বিয়েটা কোথায় হয়েছে? বিয়ে তো হয়ে গেছে, বিয়েটা কোথায় হয়েছে? আমেনার আব্বা জান বলেন, ওগো আব্দুল মুত্তালিব শুনো, ওই জায়গায় যেটার নাম হলো মক্কা,
উনি হলেন কাবা ঘরের মতওয়ালি, উনার বেটার নাম হলো আব্দুল্লাহ, উনার সাথে হয়েছে। বলে আমি হলাম আব্দুল্লাহর আব্বাজান। বলেন কেমন করে বিবাহ হয়েছে? আমিনার আব্বাজানকে জিজ্ঞাসা করা হলো। হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা আব্বাজান বলতে লাগলেন, শুনো এমন করে বিবাহটা হয়েছে, যখন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম স্বপ্নের মাধ্যমে এক আরামী চলে এসছে। ওই আরামীটা আসার পরে বলতে লাগলেন, ও আমিনার আব্বাজান শুনো, আপনার মেয়ে বড় হয়েছে, 16 বছর হয়েছে, আপনি বিবাহের চিন্তা করবেন না। বলে কেন, কি হয়েছে? বলে আপনার ছেলের বিবাহ যেন, আপনার মেয়ের বিবাহ যেন হয়ে গেছে আর সে আজমে আসমানে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমিনার আব্বাজান যেন বলতে লাগলেন, ওগো তুমি বলো তুমি কে? আমার নিজের পরিচয় দেওয়া হলো। এই আরবিটার নাম কি বলবো কি বলবো না? আরবিটার নাম বলবো? হ্যাঁ, আরবিটার নাম বলবো? 5,000 টাকা দাও, মাজারের উদ্দেশ্যে 5,000 টাকা দাও। না বাপ, আজ কালেকশনের কথা বলে নাই। ওই আরবিটার নাম ছিল হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনি বলতে লাগলেন, ওগো আমিনার আব্বাজান তুমি শুনো আর তুমি চিন্তা করো না। এইরকম বলার সঙ্গে সঙ্গে দুই জনের কথা যখন মিলে গেছে, মিলে যাওয়ার পরে হযরত আমিনার আব্বাজান তখন বলতে লাগলেন, ও গো আব্দুল্লাহর আব্বাজান, তুমি আমার বিবাহ বিয়ে যখন হয়ে গেল, আত্মীয়তার মধ্যে যখন তৈরি হয়ে গেল, আর দেরি করা যাবে না, আর লেট করা যাবে না, চলো একে নিয়ে মদিনা মক্কার মধ্যে নিয়ে যাব। বলে এমন নিয়ে যাবানো হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর আব্বাজান আব্দুল মুত্তালিব যেন বাবা রওনা হয়ে গেল আবার মক্কার দিকে। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে, মক্কাতে আসার পরে আবার নিজের দলবলকে একবারে চিৎকার করা হয়েছে, ও মক্কা বাসীরা শুনো, আজকে আমার আব্দুল্লাহর বিবাহ হবে, এর বরযাত্রী কে কে যাবে তোমরা রেডি হয়ে যাও। এক কথাতে মক্কার যেন পুরা যেন মক্কা এক হয়ে গেছে, পুরা মক্কারা চলে গেল। মক্কার সকল মানুষেরা বরযাত্রী চলে গেলেন। আর চলে যাওয়ার পরে বরাত সাজানো হয়ে গেছে, পালকি সাজানো হয়েছে, 4 পালকি সাজানো, 2 পালকি সাজানো হয়েছে। এক পালকিতে আমার আপনাকে রাখা হয়েছে, আর এক পালকে 2 পালকির 2 জায়গার মধ্যে। ওই পালকির মধ্যে নবীর আব্বাজান এবং মাজানকে রাখা হলো, আব্দুল্লাহ এবং আমিনাকে রাখা হয়েছে বাবা। আর রাখার পরে যেন বলতে লাগেন, পালকি যখন আব্দুল্লাহ তুলতে যাবে, আব্দুল মুত্তালিব যেন বাবা অর্ডার দিচ্ছেন, ও মক্কা বাসিনী শুনো, তোমরা ধরো পালকি খানা ধরো, এই জায়গা থেকে মদিনা পর্যন্ত নিয়ে যেতে হবে। মদিনা থেকে মক্কা পর্যন্ত এই নবীর এই পালকি নিয়ে যেতে হবে। আমিনা এবং আমিনার স্বামী যার নাম আব্দুল্লাহ, এই 2 জনকে মক্কা পর্যন্ত নিয়ে যেতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমিনার আব্বাজান বলতে লাগলেন, ও আব্দুল মুত্তালিব শুনো, আর তুমি দেরি করো না, তুমি পালকি তুলো না। এই আমার মহিলা, আমার মেয়ে এমন কোন মেয়ে নয়, আমার মেয়ে এমন কোন মেয়ে নয় যার মাথার চুল পর্যন্ত পর পুরুষ কেউ দেখেনি। আবার মেয়ের যেন হাত কোনো পর পুরুষ দেখে নাই, আমার মেয়ে যেন কোনো গুনাহ করে নাই, আমার মেয়ের আগে পিছে কোনো গুনাহ নাই। আর এমন বেগুনাহগার মানুষ পালকিতে হাত দিবে, এটা আমি মেনে নিব না। নবীর আম্মাজানের মাথার চুল কেউ দেখতে পায় না। মেয়েরা বলে আমরা হলাম নবীর দিওয়ানি, আমরা পর্দা করবনি, আমরা হলাম নবীর দিওয়ানি।
আমরা স্বামীর সেবা করব নি, আমরা হলাম নবীর দিওয়ানি, আমরা লক্ষ্মী ভান্ডার ছাড়ব নি, আমরা হলাম নবীর দিওয়ানি, আমরা বেপরদা করব নি। আর ছেলেরা বলে আমরা হলাম নবীর দিওয়ানা, আমরা সালাম করব না, আমরা হলাম নবীর দিওয়ানা, মাথায় মোড়া টুপি লাগাবো না, আমরা হলাম নবীর দিওয়ানা, জালসায় বসতে ছাড়বো না, আমরা হলাম নবীর দিওয়ানা, আমরা মাহফিল শুনতে ছাড়বো না, আমরা হলাম নবীর দিওয়ানা, আমরা কিন্তু বাপ নামাজ পড়বো না। নাকি সোনার চাঁদ মুসলমান বাবাজি আমার, যদি সব টাইমেও যদি টুপি যদি পকেটে না রাখেন, ওগো আমার খালারা আপনারা ওইদিকে করবেন না, জ্বালা চলে আসুন, এখানে অনেক জায়গা আছে আপনাদের বসার পালা, চলে আসুন মা, আপনারা একটু আগে আগে চলে আসুন খালারা, খুবই ভালো লাগবে, মাহফিলটা ভর্তি লাগবে, পিছনে মাদের কষ্ট হবে না। তাই বারাজার সোনার চাঁদ মুসলমান বাবাজি আমার, সারা মক্কার মধ্যে বলা হলো এদের মধ্যে কার গুনাহ নাই, কে মাসুম রয়েছে পালকিতে হাতখানা লাগাও। কিন্তু বাবা কেউ একদিকে তৈয়ার হয় না। আল্লাহর জান্নাতের মধ্যে নবীর মহব্বতে ফেরেশতা মণ্ডলীরা বলে, জিবরিল বলেন, ও রব্বুল আলামিন, আজকে আমাকে ছুটি করে দাও, আজকে ওই মানুষটার কেন সাজান গোজান হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার জন্য আমি আসমানকে বানিয়েছি, যার জন্য জমিনকে বানিয়েছি, যার জন্য পাহাড়কে বানিয়েছি, যার জন্য পর্বতকে বানিয়েছি, যার জন্য গাছপালাকে বানিয়েছি, যার জন্য নদী নালাকে বানিয়েছি, যার জন্য 18,000 মখলুকাতকে বানিয়েছি, যেই নবী না বানালে আসমান বানাইতাম না, যেই নবী না বানালে জমিন বানাইতাম না, যেই নবী না বানালে পাহাড় বানাইতাম না, যেই নবী না বানালে আরশে আজম বানাইতাম না, যেই নবী না বানালে কলম বানাইতাম না, যেই নবী না বানালে ফেরেশতা মণ্ডলী বানাইতাম না, যেই নবী না বানালে আজকে মাহফিল পর্যন্ত হয়তো না। ওই নবীর আব্বা জানের এবং আম্মা জানের আজকে বিবাহ হয়েছে, তার কারণে এতই দুনিয়ার মধ্যে আনন্দ হতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আব্বা জান এবং আম্মা জানের বিবাহ হতে এত যদি আনন্দ হতে পারে, তাহলে আমার দয়ার নবী মায়ার নবীর বিবাহ হতে কত আনন্দ ছিল বাপ, জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবীর আব্বা জান আম্মা জানের বাবা যখন বিবাহ হচ্ছিলেন, ফেরেশতা মণ্ডলী বলে, ও রব্বুল আলামিন, আমাদেরকে ছুটি দিয়ে দাও। বলেন, তোমরা হলে ফেরেশতা, তোমরা গিয়ে কি করবা? বলে, আমরা গিয়ে নবীর আম্মা জানের আব্বা জানের বিবাহতে যেন আমরা বরযাত্রী হব। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরিলকে বলতে লাগলেন, ও জিবরিল, তুমি বলো, তুমি যে যাবে কেমন করে চলে যাবে, তোমার তো তুমি কেমন করে পৌঁছে যাবে? হযরতে জিবরিল বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, যেই রকম ভাবে হযরত ঈসা নবীর মায়ের কাছে পৌঁছে গেছিলাম, ঈসা রুহুল্লাহর মায়ের কাছে মরিয়মের কাছে পৌঁছে গেছিলাম, আর যাওয়ার পরে ফু দিয়ে আসার পরে যেই রকম ভাবে ওই নবীর মহব্বতে নবীর আব্বা জানের স্ত্রী না হওয়ার কারণে যেন যেই রকম ভাবে ঈসার মায়ের মরিয়মের বিনা বাপে বাচ্চা দিয়েছিলাম, ওই রকম ভাবে মানুষ রূপ ধারণ করে ওই নবীর আব্বা জানের বিবাহতে আমরা যাব। জিবরিল তো ছুটি পেয়ে গেলেন, তখন বাবা জিবরিল বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, বলো বলো, আমিও চলে যাব, আমারও ছুটি চাই, ওই নবীর আব্বা জানের বিবাহতে ছুটি চাই। এমন করা হলো, ছুটি দেওয়ার জন্য আবার আল্লাহ বলেন, তুমি যে চলে যাবে, আবার তোমার ছুটি থাকলো। আবার যে আজরাইল জিজ্ঞাসা করা হলো, ও রব্বুল আলামিন, বলো বলো, আপনি যখন জমিনকে 30টি যখন দুনিয়া সৃষ্টি করতে জমিন থেকে মাটি আনার জন্য বলেছিলেন, আমি ফেরেশতা
মাটির কান্না শুনি নাই, আমি মাটি নিয়ে এসেছিলাম, এখন আমি চলে যাব। তো এতক্ষণ যতক্ষণ পর্যন্ত মক্কা থেকে মদিনা পর্যন্ত, মদিনা থেকে মক্কা পর্যন্ত বরযাত্রী আসতে টাইম লাগবে। এই টাইমে মৃত্যুখানা কে নিবে, তার জানখানা কবজ কে করবে? আল্লাহ কি সুন্দর জবাব দিয়েছেন। ও ফেরেশতা মণ্ডলী শুনো, ও দুনিয়ার বান্দা বান্দি শুনো, আজকে আমরা ইতিহাস করে গেলাম যে নবীর আব্বা জান আম্মা জানের বিবাহ মদিনা থেকে মানওয়ারা, মদিনা থেকে মক্কা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৌঁছাতে টাইম লেগেছিল বাবা, খোদার কসম হাদিসে পাওয়া গেছে ততক্ষণ পর্যন্ত একটা পশুরও মৃত্যু হয়নি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুহাম্মদ বলেন, ও ফেরেশতা আজরাইল শুনো, আপনি যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কা যেতে লাগবে ততক্ষণ পর্যন্ত একটা পশুর মরণ হইতে দিব না। আজরাইলের ছুটি হয়ে গেল, মিকাইলকে বলতে লাগলেন, ও মিকাইল আল্লাহর কাছে আরজি করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আমি ও নবী পাকের আব্বা জানের ছুটিতে তার পাড়াতে যাব। মিকাইলের ছুটি দেওয়া হলো। আবার ইসরাফিলকে বলা হলো যে ইসরাফিল সিন্দ্রার মধ্যে ফু দিবে। ওই ইসরাফিল আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আপনি বলুন বলুন। আমিও আজরাইলকে আপনি ছুটি দিয়ে দিলেন, জিবরিলকে ছুটি দিয়ে দিলেন, মিকাইলকে ছুটি দিয়ে দিলেন। আমি ইসরাফিল ফেরেশতা, আমিও নবীর আব্বা জানের বরযাত্রীতে যাব, নবীর আব্বা জান এবং আম্মা জানের বিবাহতে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল মিকাইলকে বলতে লাগলেন, ইসরাফিলকে বলতে লাগলেন, ও ইসরাফিল, আমার জান্নাতের মধ্যে কি কমি আছে? আবার একে ছুটি দেওয়া হলো। বলে এই তো সবে কিছু আছে। হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের ধুলা আমাদের ইসে নাই, ওদের পায়ের ধুলাগুলো নিয়ে আমরা সুরমা লাগাবো। ও দুনিয়ার মানুষেরা শুনো, যারা বলে নবী আমাদের মতো, নবীর আম্মা জানের এত মর্তবা হতে পারে যে আম্মা জানের পায়ের ধুলা ফেরেশতারা চোখের সুরমা করতে চেয়েছে। তোমার আম্মা জানের ধুলা যদি কোনো মানুষের গায়ে লেগে যায় তো সঙ্গে সঙ্গে না ঝাড়ে থাকতে পারে না। আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের ধুলা মোবারক নিয়ে জান্নাতি ফেরেশতারা বলে তাদের পায়ের ধুলাকে আমরা সুরমাই করে ইউজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম বলার সঙ্গে সঙ্গে হুর গেলেমান বলেন, ওগো রব্বুল আলামিন, জিবরাইলের ছুটি হয়ে গেলে, ও আজরাইলের ছুটি হয়ে গেল, মিকাইলের ছুটি হয়ে গেল, হযরত ইসরাফিলের ছুটি হয়ে গেল, কিন্তু আমরা হুর গেলেমান দুইজনে আছি, আমরাও তাদের বিবাহতে যাব। তাদের বিবাহতে আমরা হুর গেলেমানরাও যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাবে বলতে লাগলেন, ও ফেরেশতা শুনো, তোমরা জান্নাতি ফেরেশতা জান্নাতের মধ্যে থাকবে। জান্নাতের মধ্যে কি কমি আছে? এর মধ্যে কোনো জিনিসের কমি নাই। ফলের কম নাই, আপেল কম নাই, কমলার কম নাই, যা রয়েছে সকল কিছু জান্নাতের মধ্যে বা ভরা রয়েছে। বলে ওগো ফেরেশতা, তুমি কি করতে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুন্দর করে জবাব দিচ্ছেন। সুন্দর ভাবে ফেরেশতা বলতে লাগলেন, সেই ফেরেশতা হুর গলিমান বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে
আপেল আছে, জান্নাতের মধ্যে কমলা আছে, জান্নাতের মধ্যে মৌসুমী আছে, জান্নাতের মধ্যে সবই কিছু আছে, জান্নাতের মধ্যে হাওয়ার কমি নাই, কিন্তু জান্নাতের মধ্যে সবই কিছু দেখতে পাচ্ছি গো আল্লাহ, কিন্তু একটা জিনিস দেখতে পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা বলো জান্নাতের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ না? জান্নাতি ফেরেশতারা বলতে লাগলেন, জান্নাতের মধ্যে সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমেনা নবীর আব্বা নবীর আম্মা জানের আমেনার পায়ের ধুলা জান্নাত দেখে না। সুবহানাল্লাহ। নবীর আম্মা জানের পায়ের ধুলা সেই জায়গার মধ্যে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তুমি শুনো, ও হুর গালেমান তুমি শুনো, যাও তোমারও ছুটি থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে বাবা হুর গালেমানের ছুটি দিয়ে দেওয়া হলো। আবার ছুটি দেওয়ার পরে সে ফেরেশতা গুলো যখন ওই জায়গার মধ্যে পৌঁছে গেলেন, মদিনায় পৌঁছে যাওয়ার পরে বলতে লাগলেন, ওগো তোমরা শুনো। যখন আমিনার আব্বা জান বলতে লাগলেন, ওগো আব্দুল মুত্তালিব, আর তুমি যতক্ষণ পর্যন্ত নিষ্পাপ মানুষকে নিয়ে আসবে না, মাসুম মানুষকে নিয়ে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি আমিনার পালকি তুলতে দিব না। আল্লাহর তরফ থেকে রহমতি আওয়াজ হয়ে গেল, ও জিবরাইল, ও আজরাইল, ও মিকাইল, ও ইসরাফিল, তোমরা শুনো। তোমরা চার ফেরেশতা রয়েছো, তোমাদের কোনো পাপ নাই, তোমাদের কোনো গুনাহ নাই। তোমরা যাও আমিনার পালকি খানাকে নিয়ে মদিনা থেকে মক্কা পর্যন্ত পৌঁছে দাও। তোমরা আমিনার পালকি খানাকে নিয়ে মদিনা থেকে মক্কা পৌঁছে দাও। এই রকম করে বাবা মক্কা থেকে মদিনা পৌঁছে দেওয়া হলো। এইরকম করে ফেরেশতারা কান্ধা লাগাইলো। কান্ধা লাগানোর পরে যেন মক্কা থেকে যেন মদিনা থেকে মক্কা পালকে পৌঁছে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর চলবে না শেষ করব? চলবে বাপ, চলবে, চলবে। বেরাদার মুসলমান, আপনারা যতক্ষণ সাথ দিবেন আমি চালাতে থাকবো। আবার বলিয়েন না যে পুরা রাত চলবে। বেরাদার মুসলমান, সোনার চাঁদ বাবাজি আমার, মদিনা থেকে মক্কা পৌঁছে যাওয়া দিল। মক্কা থেকে মদিনা থেকে মক্কা যখনই বাবা রেখে দেওয়া হলো, রেখে দেওয়ার পরে সকল ফেরেশতারা যেন ওই পায়ের ধুলাগুলো যেন একটু একটু পরিমাণ করে নিয়ে জান্নাতে নিয়ে চলে গেল। আর জান্নাতে নিয়ে যাওয়ার পরে জান্নাতি বাগিচাগুলো যেইগুলো ছিল গো বাবা, ওই বাগিচার উপরে ছিটাইয়া যেন দিল। জোরে বলুন না বাবা সুবহানাল্লাহ। ছিটাই দেওয়ার পরে আবার পালকিকে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে আবার ফেরেশতারা নিজ স্থানে চলে গেল। ফেরেশতারা নিজ স্থানে
পৌঁছে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে গিয়ে বলেন, ওগো রব্বুল আলামিন শুনো, আর আপনি দেরি করেন না। রব্বুল আলামিন, আমরা যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কা পর্যন্ত দয়ার নবী মায়ার নবী মুস্তাফা মুর্তজা মুনাক্কার তোহা ইয়াসিন গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মদিনা পর্যন্ত মক্কা পর্যন্ত পৌঁছে দিলাম। পৌঁছে দেওয়ার পরে চলে গেলাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা মণ্ডলী শুনো, আর তোমরা দেরি করো না। তোমাদেরকে যে যে কাজ দিয়েছি নিজ নিজ কাজের মধ্যে তোমরা শামিল হয়ে যাও। ফেরেশতারা যে জান কবজ করার ছিল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যেন জান কবজের জন্য হাজির হয়ে গেলেন। যেই ফেরেশতা যে কাজের জন্য মুকাররার ছিল ওই কাজে মুকাররার হয়ে গেল। আর মুকাররার হয়ে যাওয়ার পরে হযরত আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘরের মধ্যে একা বসে রয়েছে। বসে থাকার কারণে হযরত আব্দুল্লাহ যেন বাগ বন জঙ্গলের মধ্যে শিকার করতে চলে গেছে। শিকার করতে যাওয়ার পরে একটা মহিলা যেন ওই বন জঙ্গলের মধ্যে গাছের উপর বসে রয়েছে। কোন জায়গার মধ্যে সে রাস্তার ধারে তার বাড়ি ছিল গো বাবা। ওই রাস্তার ধার দিয়ে যখন আব্দুল্লাহ যখন প্রত্যেক দিন যাইতো, আর ওই মহিলাটিকে যেন প্রত্যেক দিন আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো। কোথায়? রাস্তার মধ্যে ওই মহিলাটি দাঁড়িয়ে থাকতো। এই পথ দিয়ে আব্দুল্লাহ আসবে, তাকে একবার হলেও আমরা দর্শন করবে। জোরে বলুন বাপ সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে আমরা দর্শন করব, তার মুখটা একটু ছোট এক ছোটা হলো দেখবো। এইরকম মনের বাসনা তামান্না লইয়া ওই মহিলাটি যেন রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতো। আর আব্দুল্লাহ যেন বনের মধ্যে শিকার করতে চলে যেত, আর শিকার করে নিয়ে বাড়ি আসতো। আবার ওই মহিলাটি দেখতো এবং একদিনে বলতে লাগলেন, ও আব্দুল্লাহ, তুমি তোমার আব্বা জানকে গিয়ে তুমি বলবে যে আমি তোমাকে বিবাহ ছাড়া কাউকে করব না। আর যদি বিবাহ করতে না পারি, এই জীবন জৈবন আর আমি কাউকে দিব না। এই জীবন জৈবন আর কাউকে দিব না যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহ আপনাকে বিবাহ করতে পারবো না। তো এই বিবাহের স্থানে আর জীবনে কোনোদিন বসবো না। এইরকম ভাবে বাবা, এইরকম ভাবে বলতে বলতে বাড়ি পৌঁছে গেলেন। মহিলাটির সাথে কথা বলে মহিলাটিকে বলতে লাগলেন, ওগো আমার বোন শুনো, আমি বিবাহ করেছি তুমি কি জানো? আমি যে তোমাকে কথা দিতে পারবো না। আমি বাড়ি গিয়ে আব্বার কাছে জানবো। আব্বার কোনো অনুমতি ছাড়া আমি কোনো কাজ করি না। আব্দুল্লাহ এইরকম কথা বলতে বলতে ওই মহিলাটি বলতে লাগলেন, ওগো আব্দুল্লাহ শুনো, তুমি যদি আমাকে না বলে দাও আমি এই কিন্তু জীবন রাখবো না, আমি জান রাখবো না। এইরকম বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাড়ি পৌঁছে গেলেন। বাড়ি পৌঁছে যাবার পরে আব্বা জান আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, ওগো আব্দুল মুত্তালিব, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো শুনো শুনো, আল্লাহ বলেন আর দেরি করা যাবে না। কিন্তু যদি আজকে যদি আমেনার সাথে আব্দুল্লাহকে যদি না মিলাই দি, তাহলে দুনিয়ার মধ্যে ভেজাল থেকে যাবে। দুনিয়ার মধ্যে
ব্রাদার মুসলমান সোনার চাঁদ বাবাজি আমার, ওই রাত্রিতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ঘরের মধ্যে সুন্দর করে বাবা ঘর দিয়ে বসে রয়েছে। জীবনের স্বামীর মুখটা দেখে নাই, জীবনের স্বামীকে দেখে নাই, ঘরের মধ্যে বাবা বসে রয়েছে। আর ঘরের মধ্যে বসে থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হলো, কোরআন বলতেছেন ইন্নাল্লাহা তারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাবিন, আল্লাহর হুকুম ছাড়া কোনো গাছের পাতা লড়ে না। প্রত্যেকটা জিনিসের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা যেন অর্ডার দিয়ে দিলেন, ও আব্দুল্লাহ আর তুমি দেরি করো না, তুমি যাও, চলে যাও, তুমি ওই আমেনার কাছে চলে যাও। রাত্রিতে আমেনার কাছে পাঠিয়ে দেওয়া হলো। আর পাঠিয়ে দেওয়ার পরে তাদের মধ্যে মিলন হয়ে গেল। মিলন হওয়ার পরে সকালবেলা আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, ও আব্দুল মুত্তালিব বাজান, ওগো আমার প্রাণের আব্বা শুনো, আমি বন জঙ্গলের মধ্যে যেতাম, আর একটা মহিলার রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো। ওই মহিলাটি যেন প্রত্যেক দিন আমাকে বিবাহের কথা বলতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলেন, আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ওগো আব্দুল্লাহ তুমি শুনো, তুমি আজকে ওই পথ দিয়ে যাবে, কিন্তু তোমাকে আর কথাটা বলবে না। আব্দুল্লাহ বলতে লাগলেন, ওগো আমার আব্বা জান শুনো, ওই মহিলাটি এমন ভাবে করেছিল, যদি আমাকে না পাই তাহলে নিজের জান পর্যন্ত রাখবে না। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, ও তুমি শুনো শুনো, আর তুমি যেটার জন্য ওই মহিলাটি পাগল ছিল, ওই জিনিসটা কিন্তু তোমার কপালে আর নয়, তোমার কপালে ওই মুবারক নাই। যেটার জন্য ওই মহিলাটি পাগল ছিল, সেই জিনিসটা তোমার মধ্যে নয়। তো ব্রাদার মুসলমান সোনার চাঁদ বাবাজি আমার, আবার শিকার করতে গেছে। শিকার করতে যেতে যেতে আবার মহিলাটিকে রাস্তার মধ্যে দেখা হলো। এক ঝলক আব্দুল্লাহকে দেখে মহিলাটি দূর দিয়ে বাড়ি চলে যায়। আর বাড়ি গিয়ে বলতে লাগলেন, মহিলাটি অনেক জোরে কান্না করতে লাগলেন। বাবা কান্না করতে করতে আব্দুল্লাহ গিয়ে বলতে লাগলেন, ওগো আমার সেরা বোন শুনো, ওগো আমার বোন শুনো, তুমি আমার জন্য দিবানি ছিলে, আমার জন্য তুমি ফিদা ছিলে, আজকে কি ব্যাপার, তুমি রাস্তার মধ্যে কেন আসো নাই, কেন আমার ঝলকটা দেখো নাই? বলে আব্দুল্লাহ শুনো, তুমি কি কোনো জায়গায় বিবাহ করেছো? আব্দুল্লাহ বলতে লাগলেন, ওগো বোন শুনো, আমি বিবাহ আমি বিবাহ করেছি যেই জায়গাটার নাম হলো মাদিনা, যার নাম হলো আমেনা। ওই মেয়েটা চিৎকার করে একটা আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ও আমেনা বোন রে, তুমি ভাগ্যবতী মহিলা গো, তুমি ওর মতো ভাগ্য আর এই জগতে কোনো মহিলার হবে না। কারণটা হলো তোমার জন্য তোমার গর্বে রহমাতাল লিল আলামিন, যার নাম হলো মুহাম্মদ, আকাশে যার নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ, উনারই নাম আমরা জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে আল্লাহ না বানালে জমিনকে বানাইতো না, ওই নবীকে না বানালে আল্লাহ 18,000 মখলুকাতকে বানাইতো না। ওই নবীর মহব্বতে আল্লাহ এত পৃথিবীকে সুন্দর করে তৈরি করেছে। ওই নবীকে তৈরি করার কারণে আল্লাহ সকল কিছু বানিয়েছে। ওই নবী আমেনা রে, বোন আমেনা, ওই নবী তোমার গর্ভে আসবে রে, আর তুমি দেরি করো না রে। ওই আমেনা তুমি খুব ভাগ্যবতী। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাড়ি চলে আসলো। আর বাড়ি আসার পরে বাবা আব্বা জানকে বলতে লাগলেন, বলে আব্বা গো
আপনার কথাটা থেকে গেল, আপনারই কথাটা থেকে গেল গো আব্বা। আজকে আর মহিলাটি রাজি হলো না। আব্বা জান বলতে লাগলেন, এই কারণে রাজি হলো না, তোমার কপালে যেটা নূর চঞ্চল করতেছিল ওইটা আমিনার গর্ভে হাজির হয়ে গেছে। আমিনা আব্বা জান, আমার দয়ার নবী মায়ার নবী আব্বা জানের গর্ভ থেকে মায়ের গর্ভে যেন পৌঁছে গেছে। বলো আল্লাহ হুম্মা সাল্লে আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার মুসলমান, আজকে এতদূর পর্যন্ত